আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মধ্যে চিকেন বিরিয়ানি রেসিপিটি আমি শেয়ার করব। অনেকেই অনেকভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের মধ্যে আমি শেয়ার করব। প্রথমে একটি কড়াই তেল দিয়ে আমি চিকেনগুলোকে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি কড়া করা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। হালকা করে ভাজলেই চিকেন বিরিয়ানির মাংসটা সুন্দর পারফেক্ট হয়। আমি মাংসটি ধুয়ে সুন্দর করে লবণ মাখিয়ে তারপরে ভেজে নিয়েছি। এরপরে আমি কিছু আলু 2 ভাগ করে কেটে সেগুলোকে 60% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপরে একটু লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মেখে ওই চিকেন ভাজা তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি কড়া করব না, এটাও একটু হালকা ব্রাউন কালার হলে এগুলোকেও তুলে নেব। আর অবশ্যই আলুটি কিন্তু সিদ্ধ করে নিতে হবে 60%-এর মতো। এরপরে আমার আলু এবং চিকেন ভাজা হয়ে গেল। এবার এই কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে এরপর এর মধ্যে একে একে পরিমাণ মতো দিয়ে দেব রসুন বাটা, তারপরে দেব আদা বাটা, এরপরে পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার মশলাটা একটু ভালো মতো করে নেড়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরা বাটা। বিরিয়ানির মশলাটা কষানোটা অনেক ইম্পর্টেন্ট, যত কষাবেন তত সুন্দর হবে। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব, দিয়ে আবার এটাকে সুন্দর করে ভেজে নেব। এর মধ্যে এবার দেব শুকনো মরিচের গুঁড়ো। বিরিয়ানিতে বেশি ঝাল কিন্তু আমরা কেউই খাই না। আমার যেটা মনে হয় বিরিয়ানি বেশি ঝাল হলেও কিন্তু ভালো লাগে না, সেই জন্য আমি 1 চামচ মতোই দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু পানি দেব, দিয়ে এটাকে এবার ভালো মতো কষিয়ে নেব। চিকেন বিরিয়ানি অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমার কাছে দোকানের কেনার থেকেও এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে। এই দেখুন, এটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আর একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার একটু সুন্দর করে নাড়বো। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা বিরিয়ানির মধ্যে দিলে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি এখানে 3 প্যাকেট মতো সস দিয়ে দিয়েছি। দেখুন, মশলাটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে আমি মাংসটার সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব নেড়ে। এখানে কিন্তু এখন পানি ইউজ করা যাবে না। এইবার আমি এর মধ্যে রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেটটা দিয়ে দেব। প্রথমে আমি তেজপাতা এবং গোলমরিচের যে প্যাকেটটি সেটি দিয়ে দিলাম। এবারে আমি এই মশলার প্যাকেটটিও দিয়ে দেব। এইটা অবশ্যই দিতে হবে, কারণ এইটাতেই তো বিরিয়ানির আসল গন্ধটা পাওয়া যায়। আর এইটা কখনোই মশলা কষানোর মধ্যে দেওয়া যাবে না, তাহলে এর গন্ধটা থাকে না। এবারে আমি এর মধ্যে টক দই দিয়ে দেব। আমি এখানে 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব। এবার মাংসটা খুব সুন্দর করে কষিয়ে এর মধ্যে আমি আগে থেকে করে রাখা কুসুম গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। তবে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট সিদ্ধ হওয়ার মতো দিলেই চলবে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। অনেকটাই হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দেব। এটা হচ্ছে টক দইটাকে ব্যালেন্স করার জন্যে। এবার আমি গ্যাসটা লো করে দেব। হালকা আঁচে এর ঝোলটা শুকাতে থাকবে।
এবার আরেকটি চুলাতে আমি একটি কড়াই নিয়ে এর মধ্যে দেব সয়াবিন তেল। এবার পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। এগুলো হালকা ব্রাউন কালার করে আমি তুলে নেব। খুব বেশি ভাজলে পেঁয়াজগুলো কালো হয়ে যাবে আর পুড়ে গেলে ভালো লাগে না। বেরেস্তা ভাজতে কিন্তু বেশ সময় লাগে, আপনারা ধৈর্য নিয়ে ভাজবেন। এই যে এখানে মাংসটি হয়ে গেছে, ঠিক এরকম করেই রাখতে হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না। এদিকে পেঁয়াজ বেরেস্তাটাও হয়ে গেছে, এটা এবার আমি একটি বাটিতে তুলে নেব। এই তো হয়ে গেল বেরেস্তা করা। এবারে সেই তেলের মধ্যেই আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল এর মধ্যে দিয়ে দিলাম। চালটা ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। অনবরত নাড়তে হবে যেন এটি নিচে লেগে পুড়ে না যায়। সুন্দর করে নেড়ে এর মধ্যে এবার একটু লবণ দিয়ে দেব। আমি চাল ভাজাতে অন্য কোনো মশলা অ্যাড করব না, শুধু তেল আর লবণ দিয়েই ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার গরম পানি দিয়ে দেব। গরম পানি অবশ্যই দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু পোলাওটা ঝরঝরা হবে না। আমি এর মধ্যে এবার গোটা কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা। এটা হয়ে গেলে অর্ধেক পোলাও একটা বাসনে তুলে রাখবো। এই যে বাকি অর্ধেকের মধ্যে এবার আমি দিয়ে দেব চিকেনটা। রান্না করা চিকেনটা পুরোটা এর মধ্যে ঢেলে খুব সুন্দর করে ছড়িয়ে দেব। এইবার আমি দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে বেরেস্তাটা আমি তুলে রেখেছিলাম সেইটা চারিদিকে আমি ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ঘিটা দিলে বিরিয়ানির স্বাদটা আরও বেড়ে যায়। ঘি অবশ্যই দিতে হবে। ঘি দেওয়া হয়ে গেলে এবার আমি বাকি পোলাওটা এর উপর দিয়ে দেব। এবার খুব সুন্দরভাবে পোলাওটা চারিদিকে ছড়িয়ে দেব যেন মাংসটি পুরো ঢেকে যায়। এইভাবে আস্তে আস্তে সুন্দর করে পোলাওটা ছড়িয়ে দিতে হবে মাংসের চারিদিকে। বিরিয়ানিতে ভাতটা পারফেক্ট হওয়া খুবই জরুরি, ঝরঝরা না হলে বিরিয়ানি মজা লাগে না। এই যে এভাবে ভালো মতো ঢেকে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, চারদিকে ছড়িয়ে দেব। এবারে আর কিছু ঘি অ্যাড করব। তার জন্য আমি খুন্তি দিয়ে পোলাওগুলোকে এরকম একটু করে ফাঁক করে নেব। করে এর মধ্যে আমি একটু বেশ কিছু ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে এটা সুন্দর করে সমান করে এটাকে এখন আমি চেপে চুলার আঁচ একদম লোতে করে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে এই যে আমার বিরিয়ানির ফাইনাল লুক তো হয়ে গেল আজকে আমার চিকেন বিরিয়ানি রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বিশ্বাস না হলে আপনারা একদিন বাড়িতে তৈরি করে খেতে পারেন। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার কোনো একদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।